আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? রোজা রেখে চলে আসছে নতুন একটা ব্লগ নিয়ে। আমি আসলে নতুন ইউটিউবার। তো আমার ভিডিও এত বেশি জনপ্রিয়তা পায়নি, বা এত বেশি মানে মানুষকে আকর্ষণ করে তোলে সেরকম করেও বুঝি না কিভাবে দিলে কি হয় না হয়। তো আপনারা যারা অনেক দিন ধরে ভিডিও করেন বা ব্লগ করতেছেন, তারা খুব ভালো মতোই জানেন। আমি যেহেতু নতুন, সেহেতু আমি এত ভালো বুঝি না, এত ভালো জানি না। আসলে যে একটা বাচ্চা যখন জন্ম নেয়, তখন একসাথে একেবারে তো আর হাঁটা শিখে আসে না বা কথা বলে আসে না। কোনো বাচ্চা জন্ম নেয় না, আস্তে ধীরে সব কিছু হয়, সে বড় হয়। যত দিন যায় তত সে মানে হাঁটা শিখে, কথা বলতে শিখে, তারপরে তো সব কিছু এক লাফে তো আসলে কিছু করতে পারি না। সেই অবস্থা। ইউটিউবে আমি জন্ম নিছি, যেহেতু নতুন, সেহেতু আমি আশা করব আপনারা আমার সাথে থাকবেন। আমি আসলে কিছু একটা করতে চাই। আমি আশা করব আপনারা আমার সাথে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে বা খারাপ লাগলে দুইটাই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যেহেতু বারবারই বলছি, আমি যেহেতু নতুন, সেহেতু আমার ভুল হবেই, এটাই স্বাভাবিক। আর ভুল হলে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কোথায় ভুল হয় না হয় সেটা আমাকে অবশ্যই জানাবেন। চলুন শুরু করি আজকের ব্লগটা। ব্লগে ইম্পর্টেন্ট বেশি কিছু নাই, আছে শুধু কিছু কাপড় চোপড় ধোয়াধুয়ি, গুছানো। রান্না বান্না আজকে তেমন কোনো কিছুই করব না, যেহেতু কালকের রান্না আছে, তার 2 দিন আগের রান্না আছে, অনেক খাবার জমে গেছে। তো সেই খাবারগুলো আর নষ্ট তো করব না আমি। তবে আজকে কিছু কাঁথা দেখাবো আপনাদের। কিছু বলতে আমার কাছে আছে মাত্র 3টা কাঁথা, 3টা কাঁথাই দেখাবো, নকশি কাঁথা। আর প্রায় 6-7টা কাঁথা আমি আপনাদের ভাইয়াকে দিয়ে দিছি। সে এখন কাঁথাগুলো নিয়ে আমেরিকাতে আছে। কাঁথাগুলো দেখাবো আজকে। চলুন কাপড় ধোয়া দিয়ে শুরু করি আজকে। বেশি কাপড় নাই, অল্প কয়টা কাপড়। এটা হচ্ছে লেপের কাভার। লেপ, কম্বল এগুলো তুলে ফেলছি অনেক দিন আগে, কিন্তু কাভারটা আর ধুতে পারিনি। তো ওগুলো ভিজিয়ে দিয়ে এসে গতকালকে আবার চাদর ভিজিয়ে ধুইছিলাম। তো ভাবলাম যে চাদরটা শুকায় গেছে, মানে রাতের বেলাও ছিল, কারণ কালকে আমি সন্ধ্যার পরেই তো মেলে দিয়েছিলাম, আর শুকাতে পারিনি, ভিজা ছিল। কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে আসছি। 2 লিটার বক্সটা ছিল আমার বিড়ালের। আমার বিড়ালের নাম ছিল সুজি। তো সুজি মারা গেছে। এটা ধোয়া ছিল, পরিষ্কারই ছিল, আবার একটু ধুলা পড়ছে, ভাবলাম যে আবার একটু ভালো করে ক্লিন করে রেখে দিই। আবার একটা বিড়াল কেনার ইচ্ছা আছে। যদি এই বছরে আমরা ইউএসএ না যাই, মানে কোনো তাড়াতাড়ি ঠিকঠাক না হয়, তাহলে এই বছরের লাস্টের দিকে তারপর কিনবো আবার। কাজ করতে করতে আমাদের এখানে ইফতারের সময় হয়ে গেছে। ছেলের জন্য শুধু দিচ্ছি আজকে, চিকেন দিব না, শুধু হালিম, শরবত আর হচ্ছে খেজুর। কারণ আমি ভাত খাবো, করে বলছি এটা আজকে খাও, এগুলো আর ভাজাভাজি না করি। ইফতারি শেষ, নামাজ শেষ, তারপরে আসলাম, একটা হাঁড়ি পাতিল আছে ধুয়ে ফেলি, বেশি তো হয় নাই, অল্পই। আমি আজকে ভাত দিয়ে ইফতারি করছি। সারাদিন না রোজা রাখার পরে আমি সারা বছরই ভাত দিয়ে ইফতারি করি। আমার ভাত দিয়ে ইফতারি করতে খুব ভালো লাগে। মনে হয় যে ভাজা পোড়ার থেকে আমার ভাত খেতে খুবই ভালো লাগে। আর যেহেতু আপনাদের ভাইয়া দেশে থাকে না, সেহেতু আসলে আমার ওভাবে ইফতারির প্রতি এতটা গুরুত্ব দেওয়া হয় না। আজকে অনেক কাজ করছি, হাঁপায়ে গেছি একদম। কাপড় ধোয়াটাও কিন্তু কম খাটনির কাজ না। শুধু কাপড় ধুই নাই, সাথে বাথরুমও ধুইছি। একটা বাথরুম ক্লিন করে ফেলছি, আর একটা এমনি ক্লিন আছে, কিন্তু কয়েকদিন পরে করব।
ইদানিং কেমন যেন ভালোই লাগে না, অসুস্থ থাকি বেশি, প্রায় সময়টাই অসুস্থ থাকি। ঘর বাড়ির কাজকর্মও ভালো লাগে না। আর আমার কাজের মানুষ যেহেতু নাই, সেহেতু সব কাজ আমার নিজেকেই করতে হয়। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন, যেন আমাদের এই বছরের মধ্যে আমরা মানে আমেরিকাতে ঢুকতে পারি, আমাদের কাগজপত্র যেন হয়ে যায়। শুনছি 40 জন নাকি কমেন্ট বক্সে বা যেখানে হোক আমিন বললে নাকি আল্লাহ মনের আশা পূর্ণ করে। আমি আসলে জানি না, কিন্তু অনেক কমেন্টে দেখি, অনেক ভিডিওতে দেখি এটা লেখা থাকে। তাই আমিও আপনাদের কাছ থেকে একটু আমিন বা আমার জন্য দোয়াটা চাই আমি। সত্যি আসলে একা একা ভালো লাগে না, মাঝে মাঝে তো সংসারটাই ভালো লাগে না। যাই হোক, অনেক বক বক করছি, শুধু আমাদের জন্য দোয়া করবেন, এটুকু আমি রিকোয়েস্ট করে বলি। আমার শ্বশুরবাড়ির আসলে সবাই কিন্তু ইউএসএ চলে গেছে এক এক করে যেতে যেতে, কিন্তু আমরা এখনো যেতে পারিনি। আমরা মা ছেলে পড়ে আছি। গত বছরের লাস্টের দিকে আমার ভাসুর ভাসুরের বউ বাচ্চা এরা চলে গেল। এখন আমরা দেখতেছি আমাদের মার্চ এপ্রিল এই 2 মাসের মধ্যেই তো একটা কিছু হওয়ার কথা। জানি না, উপরওয়ালা ভালো জানে, শুধু আমরা দোয়া করতে পারি এতটুকুই। দেখেন, আপনাদের কথা দেখাতে এসে আমি ভুলে গেছি। ইদানিং আমার এমন ভুলে যাওয়ার অসুখ হয়েছে জানেন, চোখের সামনে দেখেও অনেক কিছু ভুলে যাই। যেমন গত কয়েকদিন আগে চাবি আমার ড্রেসিং টেবিলের ইয়ের উপরে ঝুড়ির মধ্যে রেখে, সামনেই রেখে আমি তালা ভাঙতে হয়েছে আমার আলমারির। এই কথাটা আপনাদের ভাইয়া বাংলাদেশে যখন আসে তখন এই কথাটার গায়ে দেয় ও। আর ওকে আমি বেশ কটা কাঁথা মানে 6-7টা কাঁথা দিয়ে দিছি। কাঁথাগুলো অনেক সুন্দর করে সেলাই করা, এবং দেখতেই তো পারতেছেন, অর্ডার দিয়ে না, নিজের হাতে সেলাই করা। কাঁথাটা কিন্তু আমি নিজেই বিছাই, মানে নিজেই পারি, আমার কাঁথা আমি নিজেই পারি, আবার নিজেই সব কিছু করি। শুধু আর্টটা করাই মানুষকে দিয়ে, নিজে আমি আর্ট করতে পারি না, এত গুণী আবার আমি না। তো এই একটা কাঁথা আছে আমার কাছে, একদম গ্রিন কালারের উপরে, ডিপ সবুজ কালারের উপরে এটা। আরো 2টা আছে, ওই 2টাও দাঁড়ান দেখাই আপনাদেরকে। এইটা হচ্ছে ঘিয়া কালার, দেখেন লাল সুতা দিয়ে করা। আর কয়দিন আগে যে 2টা পারছি, আল্লাহ মাঝখানে তো রং লেগে গেছে, খেয়ালই তো করি না এটা আমি। এখানে রং লাগছে কিসের, হাই কপাল, আল্লাহু আকবার, মনটাই খারাপ হয়ে গেল। এখানে রং, এটা তো দেখিই নাই আমি, দেখি আবার ধুয়ে দেখবো নে। আচ্ছা চলেন আমি আরেকটা কাঁথা দেখাই, এটা দেখেই তো মনটা খারাপ হয়ে গেল। এই কাঁথাটা সেলাই করছিলাম, আমার ছেলে হয় নাই, মানে 11 বছর আগে কাঁথাটা সেলাই করা। আমার ছেলে তখন পেটেও না। দেখেন এত সুন্দর করে সেলাই করছিলাম, কাঁথাটা কিন্তু অনেক পিটানো সেলাই, একদম একেবারে পুরাপুরি পিটা, মানে পিটানো। দেখেন ফুলগুলো একদম পুরা ভরাট করে দেওয়া, তারপরে পাতাগুলা ভরাট করা, আর ছোট 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 করে সাদা সুতা, সাদা কাঁথার উপরে সাদা সুতা দিয়ে সেলাই করছিলাম। এটা অনেক দিন সময় লাগছিল আমার সেলাই করতে। কাঁথাটা কেমন লাগতেছে আমি জানি না, কিন্তু কাঁথাটা অসম্ভব সুন্দর। আমি সেলাই করছি বলে আসলে বলতেছি না, কাঁথাটা আসলে অনেক সুন্দর। আর এই যে সাইড দিয়ে দেখেন, আমি পুরা কাপড় কিন্তু নিচে লাগায় লাগায় দিছি, হাতে লাগায় দিছি কাপড়টা, মেশিন দিয়ে লাগানো না। অনেক কাজ করতে পারি না, তবে সেলাই টেলাইয়ের কাজটা ভালো করতে পারি, আর কিছু পারি আর না পারি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমার কথাগুলো কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে। আর একসময় আপনাদের ভাইয়াকে বলবো না, তার কাছে যে কাঁথাগুলো আছে সেই কাঁথাগুলোর ছবি তুলে পাঠাইতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে সাবস্ক্রাইবও করে দিবেন। আল্লাহ হাফেজ।